এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলা সাতপুকুরি এবং ডাহিয়ার যে মাঠ, সেই মাঠে আমরা আছি। আব্দুল কুদ্দুস ভাই উনি একজন ভেড়া খামারি, উন্নত জাত গারল, সেই গারল ভেড়া পালন করে তিনি কিন্তু স্বাবলম্বী হয়েছে। আব্দুল কুদ্দুস ভাইয়ের দেখার দেখে কিন্তু অনেকেই অনেক যুবকরাই, বেকার যুবকরা কিন্তু তারা কিন্তু স্বাবলম্বী হয়েছেন। আমরা কথা বলবো সেই আব্দুল কুদ্দুস ভাই, যিনি প্রথম এই এলাকার ভেড়া পালন করে আজকে স্বাবলম্বী হয়েছেন। ভাই আপনার এই যে ভেড়া, এই ভেড়া কি জাত ভাই? এটা অরিজিনাল গারল ভেড়া। আমার গারল। গারল কি ভেড়ার উন্নত জাত নাকি? উন্নত জাত। একটা পাঁঠা আছে 1,38,000 দিয়ে। কি 1,38,000 একটা পাঁঠা আছে। পাঁঠার দামই 1,38,000। এটা কি আপনি কেনা নাকি বাড়ি? কেনা। আমি চেয়ারম্যানের বাচ্চা লিয়েছি মেহেরপুর, চুয়াডাঙ্গা মেহেরপুর দেয় না। কোন আছে ধরেন 90 খান। 90টা না? এর আগে তো বেশি ছিল না? এর আগে বেশি ছিল, কয়েকদিন আগে 25 খান বিক্রি করছি। কত বছর আগে আপনার এটা শুরু করলেন? আমি আগে দেশি ভেড়া পালছিলাম, তারপরে গারল পাইলে দেখলাম ঘাটা দিয়ে যাইতে বিক্রি হয়। মানে গারলের চাহিদা বেশি? চাহিদা বেশি, দাম বেশি, আর দেখতে ভালো, সৌন্দর্য, যে সেই কিনতে আসে। মানে বড় হয় নাকি? বড় হয়। তো আপনি কত বছর আগে শুরু করছেন? তো মেলা দিন 20 বছর হয়ে আইছিল। 20 বছর পর্যন্ত। 20 বছর শুরুতে আপনি দেশি ভেড়া দিয়ে শুরু করেন না? এরপরে গারল দিয়ে শুরু করলেন কত বছর আগে? গারল তা 10 বছর হয়েছিল। 10 বছর। এই যে 20 বছর দেশি ভেড়া এবং গারল ভেড়া দিয়ে 20 বছর আপনি পার করলেন, এই 20 বছরের মধ্যে আপনি কেমন মোটামুটি মানে কেমন লাভ করেছেন? ধরেন এই গারল ভেড়া বিক্রি করে সাতপাড়া বাড়ি দিছি, ফল ফলে নিবিয়া বিদেশের থাকে দিছি। তারপরে বিদেশে মানে বিদেশে এখন বর্তমানে আছেই। আপনার কে কয় ছেলে মেয়ে? আমার 6টা, 3টা বেটা 3টা মেয়ে। 3 মেয়ে কি বিয়ে দিছেন নাকি? না, 2টা দিছি। 2টা দিছেন, একটা আছে না? আর 2 বেটা বিদেশ নিবিয়া। 2টা কি পাঠা দিছেন? আপনি এই বিদেশে পাঠাচ্ছেন এই টাকা দিয়ে নাকি? ভেড়া বিক্রি তারা টাকা পয়সা পাঠাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তার মানে সব মিলে তো আপনি স্বাবলম্বী না? স্বাবলম্বী। 2 বেটা 90,000 করে মাসে পায়। ওরে বাপরে বাপ, তো অনেক টাকা ভাই। তো আপনি আপনার দেখা দেখি অনেকেই তো উদ্বুদ্ধ হয়েছে, আমরা জানলাম। তো আপনার দেখা দেখি মোটামুটি আপনার আশেপাশে কারা কারা উদ্বুদ্ধ হয়েছে এরকম? ওই ধরেন যে মাদা মজলু পালিচ্ছে, তারপরে বাহার পালিচ্ছে। এরকম বাহারের তো একটা সাক্ষাৎকার নিছি আমরা এর আগে ভাইরও আমরা কিন্তু সাক্ষাৎকার নিছি বাহারের। বাহার তো আপনার কি উদ্বুদ্ধ হয়েছে না? তো এই ভেড়া পালন সম্পর্কে বলেন যে আসলে যারা বেকার আছে, ভেড়ার মেন হচ্ছে লেবারিং কিরমির বড়ি। বর্ষার দেওয়া লাগবে 1.5 মাস পর পর, আর খরা মাসে 2 মাস 3 মাস পর দিলে। আমরা আর অন্য কিছু দিই না, বেরাম বেদি হয় না। এই তো। আরে খাবারটা কথা খাওয়ান? খাবার খালি মাঠে খেলি ভাই আমরা। উন্মুক্ত যে চলমিলিত মাঠ, সে মাঠে খাওয়ান না? হ্যাঁ, এই সব আশেপাশে যে বন্যা টন্যা হয় ওর ভিতরে। কখন বের হন বাড়ি থেকে? 9টায়। 9টা বের হলে সারাদিন খাওয়ান নাকি? সারাদিন 3টার সময় বাজ যাই। 3টার সময় একবার চলে যান, তখন আর তো খাওয়ার প্রয়োজন হয় না? আপনারা এই যে বাড়িতে তো আর কোনো মানে দরকার হয়? আমরা জীবনই নিয়ে অত ভেড়া পাইব কি করে? আর বর্ষা মাসে কি করেন? বর্ষা মাসে ওই ধরেন ভাদ্র মাস পরিমাণ এরাই খায়, বন্যা হয় না। তারপরে 2-4 দিন যা বন্যা হয়, সড়ক টরক দিয়ে খিলেতে দিন পাওয়া যায়। ও তাই। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? কেউ যদি আপনার ভেড়া পালন করতে চায় তাহলে তার কাছে আপনি কি পরামর্শ দেবেন? তার যাতেই কই গারল ভেড়ার 1 নাম্বার হচ্ছে কিরমির বড়ি। না, বলতেছি যারা নতুন কেউ যদি শুরু করে, তারা শুরুটা করবে কিভাবে? সবচাইতে বুরানি ভেড়া দিয়ে শুরু করলে লাভবান। বুরানি ভেড়া আপনার কাছে তো নিতে পারবেন? আমার কাছে আমি বুরানি বিক্রি করি না, আমি বাচ্চা বেচা এবারে 10 লক্ষ টাকার উপরে বিক্রি করছি। এখনো 90টা আছে। নিশা ধরিয়া যা ভেড়া পালাত। মানে বছরে কত বিক্রি করেন আপনি? নিম্নে 10 লক্ষ। এই আপনাদের 90টা ভেড়ার থেকে বছরে আপনি 10 লাখ টাকা? 10 লাখ কি ওই খাসি ভেড়া নাকি? না, এই ধরেন বাচ্চা বিক্রি করছে। এই দেন এর আগে বাচ্চা বিক্রি করছে, সেদিনে 5টা বেচছি 75,000 দিয়া, আর 2টা বেচছি 34,000 দিয়া। কোথায় বিক্রি না গেলে? এই বাড়িপুরিলে। বাড়িপুরে যে কালকে বেচছি 52,000 দিয়া। ওরে বাবা, তার সাইজে তো অনেক বেশি। আর ওই যে সেদিনে 8টা পাঁঠা লিয়েছে। বছরে আপনি তো খরচ তো অন্য খরচ না, অন্য খরচ বাদ দিয়ে আপনি 10 লাখ টাকা বছরে থাকে। 10 লাখ কিসে না কিছু একটা কিষান থাকেন আপনার সাথে। যদি বড় খামারি করতে চায় তাহলে 10টা বাচ্চা কিনলো আর 10টা মা গারল কিনলো। মা 10টা না? মা 10টা বাচ্চা। আর পাঁঠার কথা বললেন যে একটু আগে, একটা পাঁঠা থাকলে পারি। তার মানে 10টা, আর হচ্ছে আপনার বাচ্চা 10টা বললেন না? আর মা গারল 10টা। মা গারল 10টা, তাহলে 20টা। আর একটা পাঠা, তাহলে 20-21টা নিয়ে যদি বড় খামার করার চিন্তা ভাবনা, তাহলে মনে করেন যে কোনো কষ্ট থাকবে না, টেনশন থাকবে না। তো আপনার কাছে আসলে তো আপনি পরামর্শ দেবেন না? হ্যাঁ, পরামর্শ মানে আপনার ফোন নাম্বার বলেন ভাই একটু, সবার উদ্দেশ্যে বলেন। আমি ফোন নাম্বার পারি না, আমার ছেলে দেওয়া লাগবে। আচ্ছা, আপনারটা নিচ্ছি আমি। ঠিক আছে, আমি নিচ্ছি। তাহলে আমার স্ক্রিনে সবাইকে আমরা দেবো আর কি, স্ক্রিনে। হ্যাঁ।